ডিয়ার লার্নার্স, আজকে আমি দেখাবো একটা এক্সাম্পল যে প্রোগ্রাম রিডিং এ ফাইল। একটা প্রোগ্রাম কিভাবে একটা ফাইল রিড করে। যেমন এই এক্সাম্পলে দেখানো হবে যে যখন একটা প্রোগ্রাম রিড করতে চাইবে একটা ফাইল এবং সেই ফাইলটা রিড করবে সিস্টেম কলের মাধ্যমে, তখন কিভাবে ট্রানজিশন হয় ইউজার মোড থেকে কার্নেল মোড, কার্নেল মোড থেকে user mode. So this example demonstrates the transition from user mode to kernel mode when a program reads a file using system call. Number one is step. A step one হয়ে কি হবে যে the program makes a system call, I mean read system call আছে, এই read system callটা make করবে। The user programs request the operating system to read data from a file by calling read system call. ইউজার প্রোগ্রাম রিকোয়েস্ট করবে কাকে? অপারেটিং সিস্টেমকে টু রিড ডাটা ফ্রম এ ফাইল, একটা ফাইল থেকে ডাটা রিড করার জন্য, এবং সেখানে কল করা হবে রিড সিস্টেম কলকে। সিন্স ডিরেক্ট ফাইল অ্যাক্সেস ইজ নট অ্যালাউড ইন ইউজার মোড, যেহেতু ডিরেক্ট ফাইল অ্যাক্সেস এটা ইউজার মোডে অ্যালাউ করা নেই, আই মিন রেস্ট্রিক্টেড অ্যাক্সেস দেওয়া আছে, এটা ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবে না। The program needs help from the operating system. So, এই প্রোগ্রামের হেল্প দরকার অপারেটিং সিস্টেম। 2 নম্বর স্টেপে বলা আছে সিস্টেম কল ট্রিগার্স এ সফটওয়্যার ইন্টারাপ্ট, আই মিন ট্র্যাপ। সফটওয়্যার ইন্টারাপ্ট মানে হচ্ছে ট্র্যাপ। The system call internally triggers a software interrupt, like মডার্ন যে সিপিইউস আছে এখানে সিস্টেম কল এই সফটওয়্যার ইন্টারাপ্ট হিসেবে কাজ করে। This interrupt notifies the CPU to transfer control to the OS kernel. তাহলে এই যে ইন্টারাপ্ট, সফটওয়্যার যে ইন্টারাপ্ট হলো, এটা সিপিইউ কে নোটিফাই করে টু ট্রান্সফার কন্ট্রোল টু দা OS কার্নেল। OS এর যে কার্নেল আছে সেখানে কন্ট্রোলটা ট্রান্সফার করার জন্য নোটিফাই করে। The mode bit changes from user mode to kernel mode. এখন আমরা জানি ইউজার মোড বিট হচ্ছে 1 আর কার্নেল মোড বিট হচ্ছে 0। সো এই ইউজার মোড বিট 1 থেকে চেঞ্জ হয়ে কার্নেল মোড বিট 0 তে ট্রান্সফার হবে, allowing the OS to execute privileged operations. এরপরে এই OS কে অ্যালাউ করবে হচ্ছে এই অপারেশনটা পারফর্ম করার জন্য। 3 নম্বর স্টেপে বলা হচ্ছে the kernel reads the file. In kernel mode, the OS verifies the validity of the request, checking permission. I mean, সে যে রিকোয়েস্টটা করেছে সেটার পারমিশনটা আছে কিনা। যেমন আমরা যখন পারমিশন চেক করি তখন রিড, রাইট, এক্সিকিউট 3 ধরনের পারমিশন আছে। সো সে যেহেতু রিডের পারমিশন মানে রিকোয়েস্ট করেছে, সো রিডের পারমিশন তার আছে কিনা এইটা ভেরিফাই করবে। কে ভেরিফাই করবে? দ্য OS ভেরিফাই করবে দ্য ভ্যালিডিটি অফ দ্য রিকোয়েস্ট। It then locates the file, read the requested data from the disk and store it in a temporary buffer. তাহলে যখন এই যে পারমিশনটা থাকবে যে হ্যাঁ তার এই যে পারমিশন আছে, তখন সে কি করবে? সে লোকেটস করবে দ্য ফাইল, রিড দ্য রিকোয়েস্টেড ডাটা, এই ডাটাটাকে রিড করবে কোথা থেকে? ডিস্ক থেকে, যেখানে স্টোর করা আছে। দেন হচ্ছে স্টোর করবে হচ্ছে একটা টেম্পোরারি বাফারে। 4 নম্বর স্টেপ হচ্ছে দ্য কার্নেল সুইচেস ব্যাক টু দ্য ইউজার মোড আফটার কমপ্লিটিং দ্য ফাইল রিড অপারেশন। যখন ফাইলের রিড অপারেশন কমপ্লিট হয়ে যাবে, দ্য OS কপিজ দ্য ডাটা ফ্রম দ্য কার্নেলস টেম্পোরারি বাফার টু দ্য প্রোগ্রামস মেমোরি স্পেস। তাহলে কার্নেলের যে টেম্পোরারি বাফার ছিল সেই বাফার থেকে ডাটাটা কপি করে এই যে প্রোগ্রামের যে মেমোরি স্পেস আছে সেই মেমোরি স্পেসে কি করবে? কপি করবে। The OS switches the CPU back to user mode by resetting the mode bit. তাহলে এই যে কার্নেলের যে 0 মোড বিট ছিল সেটাকে রিসেট করবে কত? 1 করে সে সুইচ করবে কোথায়? কার্নেল মোড থেকে ইউজার মোডে হচ্ছে সুইচ করবে। 5 নম্বর স্টেপ হচ্ছে কন্ট্রোল রিটার্নস টু দ্য প্রোগ্রাম। The user program now has access to the requested file data and can process it. এবং এরপর থেকে যে আমাদের ইউজার প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের
এই যে রিকোয়েস্টেড যে ফাইলের ডাটা, এই ডাটার অ্যাক্সেসটা থাকবে এবং সে এটা প্রসেস করতে পারবে। তাহলে অ্যাকচুয়ালি এইভাবেই আমাদের ট্রানজিশনটা হয়, এই যে ইউজার মোড থেকে কার্নেল মোডে গিয়ে সেখান থেকে আবার হচ্ছে কার্নেল সিস্টেম কলটা এক্সিকিউট হয়ে দেন আবার হচ্ছে ইউজার মোডে ব্যাক করে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।